প্রথম প্রশ্ন এসেছে, স্ত্রী সম্পত্তির জাকাত কি স্বামীকে দিতে হবে? স্বামী যদি যথেষ্ট উপার্জনক্ষম না হন এবং স্ত্রীর কাছে যদি জাকাত আদায় করার মতো পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে স্ত্রী কিভাবে জাকাত আদায় করবে? জাকাত কি জমিয়ে রেখে পরবর্তীতে আদায় করা যায়? আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটার কয়েকটা অংশ রয়েছে। এক নম্বর হলো, প্রথম অংশ হলো স্ত্রী সম্পত্তির জাকাত স্বামীকে দিতে হবে। স্বামীকে দিতে হবে এটা জরুরি না, যদি স্বামীর প্রয়োজন থাকে, যদি স্বামীর অভাব অনটন থাকে, তা আর স্ত্রীর এমন পরিমাণ সম্পদ আছে যে সেই সম্পদে জাকাত ফরজ হয়েছে, তাহলে অবশ্যই স্বামীকে সে অগ্রাধিকার দিবে। কারণ জাকাতের ব্যাপারে এটা বলা হয়েছে যে জাকাত বা সাদাকা যে আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। আর অবশ্যই জাকাত হোক আর সাদাকা হোক, এই ব্যাপারে জাকাত আর সাদাকাটা কিসের বিধান? ইসলামের বিধান না? এই জন্য ইসলামী স্বার্থ রক্ষা করতে হবে। ইসলামী স্বার্থ রক্ষার জন্যে 8টা খাতের মধ্যে একটা খাত হলো কিন্তু কাফেরকে দেওয়া যেত, কাফের অমুসলিমকে দিতে হবে। কারণ কি? তার অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। তাহলে অন্য 7টা খাত সব কিন্তু মুসলমানের জন্য, অন্য খাতগুলো মুসলমানের জন্য, আর 8টা খাতের মধ্যে একটা হলো কাফেরের জন্য। কাফেরকে কেন দিতে হবে? তার আল মুআল্লাফাতু কুলুব, তার অন্তরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, বরং তার ধর্মচর্চায় তাকে সহযোগিতা করার জন্য নয়, তাকে ইসলামে আকৃষ্ট করবেন। এই জন্য ঠিক আত্মীয় স্বজন এবং যাকেই আপনি দিবেন ইসলামী স্বার্থ রক্ষা করতে হবে। তার মানে সে আপনার জাকাতের টাকা দিয়ে যদি হারাম কাজ করে, সে নেশা করে, সে যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে তো তাকে জাকাত দেওয়া যাবে না।